আজ থেকে ১৪০০ বছর আগে মধ্যপ্রাচ্যের এক অন্ধকারে হারিয়ে যাওয়া পৃথিবী, যেখানে দুর্বলের ওপর রাজত্ব করত অন্যায় আর অবিচার, যেখানে বেদুইন উপজাতির মরুদস্যুরা ক্ষমতা ও লোভের জন্য অবিরাম যুদ্ধ চালাতো, যেখানে সশস্ত্র ইহুদি আর নৃশংস ক্রুসেডের দল অবিরত সংঘর্ষে রক্তাক্ত করে তুলত তাদের তরবারি, যেখানে নারীদের জীবন্ত কবর দেওয়া হতো এবং বিশৃঙ্খলা মানুষের হৃদয়কে গ্রাস করত, সেখানে আরবের তপ্ত মরুভূমির মাঝে নৈরাজ্যের বদ্ধ ভূমিতে এক আলোর উদয় ঘটেছিল। আবির্ভাব হয়েছিল একজন মানুষের, যিনি অনাথ হয়ে জন্মেছিলেন, বেড়ে উঠেছিলেন অসহ্য কষ্টের মাঝে। তবুও মানবতার ভাগ্য পরিবর্তনের জন্য তিনি ছিলেন নিয়তিপ্রাপ্ত। অজ্ঞতা, লোভ এবং নিপীড়নের ঝড়কে তিনি স্তব্ধ করেছিলেন। তাঁর ছিল না কোনো সুবিশাল সেনাবাহিনী, ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো সিংহাসন। কেবল তাঁর হৃদয়ে ছিল সত্য আর আত্মায় অসীম করুণা। তবুও তাঁর কথা আস্ত এক পাহাড়কে নাড়িয়ে দিয়েছিল। তাঁর অপার করুণা অসংখ্য মানুষের হৃদয়কে সিক্ত করেছিল এবং তাঁর সত্য এক দীর্ঘ শতাব্দীকে আলোকিত করেছিল। এটা কেবল একজন নবীর গল্প নয়, এটা এমন এক পয়গম্বরের কাহিনী যাঁর বার্তা পরবর্তীকালে মক্কার উত্তপ্ত বালুময় ভূখণ্ড থেকে শুরু করে কোটি কোটি মানুষের হৃদয়ে স্পর্শ করে সারা বিশ্বকে চিরতরে বদলে দিয়েছিল। তিনি ছিলেন মহান আল্লাহর তরফ থেকে মানবজাতির জন্য এক অশেষ রহমত এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওতে জানব মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং বিশ্ব মানবতার মূর্ত প্রতীক নবী মুহাম্মদের সংঘর্ষময় জীবনের পিছনে লুকিয়ে থাকা কঠোর এক বাস্তব সত্য। ৫৭০ খ্রিস্টাব্দের ১৯শে এপ্রিল, আরবি রবিয়াল আউয়াল মাসের ৮ তারিখে অধুনা সৌদি আরবের মক্কায় কুরাইশ উপজাতির হাসিম গোষ্ঠীর মধ্যে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই সময়েই ইয়েমেন থেকে আকসুমাইট সাম্রাজ্যের সুলতান আব্রাহা হাতির এক সুবিশাল বাহিনী নিয়ে মক্কার কাবাঘর আক্রমণ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল। তারপর থেকে ওই বছরটি ইসলামিক ক্যালেন্ডারে হস্তির বছর নামে নামাঙ্কিত করা হয়। মুহাম্মাদের জন্মের আগেই তাঁর বাবা আবদুল্লাহ ইবনে আবদ আল মুত্তালিব মারা যান এবং তাঁর মাত্র ৬ বছর বয়সে মা আমিনা বিনত ওয়াহাবেরও ইন্তেকাল ঘটে। পরে তাঁর এক চাচা আবু তালিবের কাছে লালিত পালিত তরুণ মুহাম্মদ সম্মান, বিশ্বস্ততা এবং করুণার মূল্যবোধ শিখেছিলেন। কিশোর বয়সে মক্কার বিস্তীর্ণ মরু অঞ্চলে তিনি রাখাল হিসেবে মেষ পালন করতেন এবং পরে একজন বণিক হিসেবে বাণিজ্য করে আল আমিন অর্থাৎ পরম বিশ্বস্ত উপাধি অর্জন করেন। তাঁর প্রাথমিক জীবন সংগ্রামে পরিপূর্ণ ছিল, কিন্তু তা সত্ত্বেও অন্যায় অবিচারে জর্জরিত সমাজে তাঁর নৈতিক দিক নির্দেশনা ছিল অটল। সে সময়কার বৃহৎ থেকে বৃহত্তর সাম্রাজ্যের অধীনস্থ সেই সমাজে মূর্তি পূজা এবং নৈতিক অবক্ষয়ের যুগে স্বচ্ছতার জন্য তিনি আকুল হয়ে ওঠেন, খুঁজতে থাকেন নির্জনতা। এরপর তাঁর যখন ৪০ বছর বয়স, তখন তিনি জনপদ থেকে অনেক দূরে হেরা পাহাড়ের গুহায় গিয়ে উপাসনা করতে শুরু করেন। সেখানে এক নিস্তব্ধ গভীর রাতে ফেরেশতা জিব্রাইল আবির্ভূত হয়েছিলেন এবং তাকে ঈশ্বরের নামে পঠনের নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই তাঁর নবুয়তের সূচনা ঘটে, কারণ পরবর্তী ২৩ বছর ধরে পবিত্র কুরআনের আয়াত প্রবাহিত হয়েছিল, যা মানবতাকে একেশ্বরবাদ, ন্যায় বিচার এবং করুণার দিকে পরিচালিত করেছিল। উন্মোচিত হল নতুন এক শান্তির পথ, ইসলাম। তাঁর জ্ঞানার্জন কেবল একটি উদ্ঘাটন ছিল না,
সেটা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অন্ধকারকে উপড়ে ফেলার একটি নতুন অভিযান। মহান আল্লাহর বাণী ছড়িয়ে পড়ার সাথে সাথে মক্কার অভিজাতরা ইসলামকে তাদের কর্তৃত্ব এবং ঐতিহ্যের জন্য একটি হুমকি হিসেবে দেখতে লাগল। মুহাম্মদ এবং তার অনুসারীরা নির্যাতন, প্রত্যাহার এবং নির্বাসনের মুখোমুখি হয়েছিলেন। 622 খ্রিস্টাব্দে মদিনায় হিজরতের পর তিনি একটি ঐক্যবদ্ধ মুসলিম সম্প্রদায় গড়ে তোলেন। সকল প্রতিকূলতার বিরুদ্ধে তিনি বদর, উহুদ এবং খন্দকের মতো নির্ণায়ক যুদ্ধে বিশ্বাসীদের নেতৃত্ব দিয়েছিলেন। বিজয় লাভ করার জন্য নয়, বরং ঈমান ও স্বাধীনতা রক্ষার জন্য। তাঁর নেতৃত্বে সাহসের সাথে কূটনীতির মিশ্রণ ছিল, কেননা যখনই সম্ভব হয়েছে তখনই তিনি শান্তির জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে গেছেন। ধৈর্য, সততা এবং অটল নিষ্ঠার মাধ্যমে মুহাম্মাদের প্রভাব আরব উপদ্বীপের বাইরেও বিস্তৃতি লাভ করেছিল। বিভিন্ন দেশ বিদেশের রাজা, বাদশাহ এবং শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠাতেন। আল কুরআনের আলোয় আলোকিত পথের একজন অনুসারী হিসেবে তাঁর শিক্ষা সে সময়কার সমস্ত উপজাতিদের মধ্যে বিভাজন ভেঙে দিয়েছিল, নারীদের মর্যাদাকে উন্নীত করেছিল এবং দরিদ্র ও নিপীড়িতদের সুরক্ষার আহ্বান জানিয়েছিল। খাদিজা, আয়শা, রেহানা থেকে শুরু করে জয়নাব, সাফিয়া এবং মারিয়া পর্যন্ত তিনি সর্বমোট 13টি বিবাহ করেছিলেন। প্রাসঙ্গিকভাবে যা ছিল তৎকালীন সময়ে অসহায় নারীদের মর্যাদা রক্ষার জন্য এক মানবতাবাদী পদক্ষেপ। ইসলাম ধর্মে তাঁর সমস্ত স্ত্রীদের সম্মান প্রদান করা হয় তাঁদের নামের আগে আল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের মা উপাধি দ্বারা। এরপর 630 খ্রিস্টাব্দে যখন মক্কাবাসী শান্তিপূর্ণভাবে তাঁকে স্বাগত জানায়, তখন ইসলাম আর কোনো ছোট বার্তা ছিল না। এটা ছিল একটি আন্দোলন যা পরবর্তীকালে আস্ত একটি সভ্যতাকে রূপদান করেছিল। সুদীর্ঘ 23 বছর ধরে পরম করুণাময়ের প্রেরিত আল কুরআনের বাণী প্রচার করার পর মাত্র 63 বছর বয়সে 632 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মক্কা থেকে 270 মাইল দূরে আরেক পবিত্র মরুশহর মদিনায় নবী মুহাম্মাদের জীবনাবসান ঘটে। পরবর্তীকালে সেখানে তাঁর সমাধিস্থলে গড়ে ওঠে আল মসজিদ আল নাবাউই, যেখানে রয়েছে তাঁর প্রিয়তমা পত্নী আয়েশার ঘর এবং প্রথম 2 খলিফা আবু বকর এবং উমরের সমাধিক্ষেত্র। মসজিদের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে সবুজ রঙের বৃহদাকৃতি এক গম্বুজ। মৃত্যুর পর তিনি কোনো সম্পদ, কোনো সাম্রাজ্য বা কোনো মণিমুক্তা খচিত সিংহাসনও রেখে যাননি, কেবল রেখে গেছেন কুরআন এবং তাঁর আদর্শ। তাঁর উত্তরাধিকার জাগতিক ক্ষমতার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং বিশ্বের সমস্ত মানুষের হৃদয়কে রূপান্তরিত করার, আত্মাকে পরিচালিত করার এবং মানবতাকে চিরন্তন সত্যের দিকে জাগ্রত করার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। 1400 বছর পরেও তাঁর দেখানো আলো এখনও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখায়, যা মনে করিয়ে দেয় যে শুধুমাত্র একজন মানুষের বিশ্বাস সমগ্র মানব ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল। আর সেই মানুষটি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ নেতা, সংস্কারক এবং মানবতার পথপ্রদর্শক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।